বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাটারা থানায় এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহারা ফারজানা হকের আদালতে কান্না করেন তিনি। এদিন সকাল 8:30টায় তাকে হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে সকাল 10টায় তাকে দ্বিতীয় তলায় 27 নম্বর কোর্টে তোলা হয়। পরে সকাল 10:05 শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন তিনি আদালতের কাঠগড়ার সামনের অংশে ছিলেন। শুনানি শেষে সকাল 10:28 তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তার চোখ মুখ লাল হয়ে যায়। এর আগে গতকাল রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় নুসরাত ফারিয়াকে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকা চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণা আক্তার, আসানা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীকে আসামি করা হয়। গত 28 এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।